গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি এই ছাতু ভরা লিট্টি আপ্পাম মেকারে, আর নিয়েছি দুটো বিস্কুট। তোমরা সবাই জানো এখন আমার মেয়ের পরীক্ষা চলছে, যেন আমি কোনো এখন লং ভিডিও দিতে পারছি না। দেখো বিছানাপত্র ওরকমই আছে, কারণ কি সবাইকে জলখাবার দিয়ে আমি একটু খেয়ে চলে যাবো রান্নার দিকে। রান্নাবাড়ি করার সাথে সাথে আবার মেয়ে চলে যাবে 12টার সময় পরীক্ষা, ওর বাবা আর আমার ছেলে দুজনেই নিয়ে যায়। আর গতকালই আমি মাসের বাজার পুরো চলে এসছে, আমি কিছুটা ঢেলেছি কিছুটা ঢালিনি, তাই রাখা আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বাচ্চারা আগে চলে যাবে আর তারপরে আমি এই বাজারগুলো ঢালবো। আর আমাদের পাশের একটা মন্দিরে দেখো পুজো হয়েছে, পুজোটা 2-3 দিন আগে হয়েছে, এটা আমি ছাড়িনি। আর দেখো তোমাদের দেখাচ্ছি, পুজো হয়েছে বলতে কি বলো তো, জন্মদিন হয়েছে যেই দিনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ওই দিনটা। আর পুজোর সাথে সাথে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। তো দেখো খুব সুন্দর পুজো করে যোগ্য করলো, খুব ভালো লাগলো। আর পুজো পাঠ তো খুব ভালোই লাগে, এটা আমাদের বাড়ির সামনেতেই। আর দেখো আমাদের কাঠিয়ার থেকে একটা অযোধ্যা স্পেশালের ট্রেন ছেড়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর, একদম কাঠিয়ার থেকে অযোধ্যা নিয়ে যাবে, আবার অযোধ্যা থেকে ঘুরিয়ে কাঠিয়ার নিয়ে আসবে। দেখো খুবই সুন্দর, খুবই ভালো, দারুণ ট্রেনটা। আর যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, তো এখন তো যাওয়ার আমাদের কোনো উপায় নেই, না হলে এত সুন্দর একটা সুযোগ এটা মিস হয়ে গেল। দেখো খুব সুন্দর, একদম কাঠিয়ার থেকেই তৈরি করা হয়েছে, পুরো সাজানো হয়েছে ট্রেনটা, খুব ভালো। আর দেখো ভেতরে সুন্দরভাবে কার্পেট টার্পেট বিছিয়ে পুরো ফুল টুল দিয়ে সাজিয়ে এটা খুব সুন্দরভাবে কিন্তু গিয়েছিল। দেখো খুব সুন্দর, আর বাথরুমে অবধি কার্পেট বিছানো, আর খুব ভালো লাগলো দেখতে, খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম একটা সুযোগ আমরা হাতছাড়া করে দিলাম, কারণ কি মেয়ের পরীক্ষা করার কিছুই নেই বন্ধুরা। আর তোমরা কে কে অযোধ্যা গেছিলে বলো? রামের দর্শন করতে কে কে গেছিলে? রামলালার দর্শন করতে এখনও আমার সুযোগ হয়ে ওঠেনি, জানি না কবে হবে। কারণ কি আমার মেয়ের পরীক্ষাটা শেষ হলে আর তারপরে আবার ছেলেরও প্রতি মাসে পরীক্ষা চলতে থাকে। মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিল, হয়ে গেল, আর 1-2টো পরীক্ষা হলে শেষ হয়ে যাবে। তারপরে দেখি সময় বিশেষ করলে বাচ্চা কাচ্চার পড়াশোনা দেখে তারপরে আমরাও ভাবছি বেরোবো। তো দেখো খুব সুন্দর, সবাই দেখছে। আর ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে আসার সময় চলে আসলো সিঙাড়া আর কচুরি নিয়ে, ওটা এরা জলখাবার খাবে, সন্ধে 6টা বেজে যায় তো খাবে না। আর দেখো আমি রান্নাও বাড়ি রাত্রে বসিয়ে দেবো। তো আমি একটু বানাচ্ছি গাজরের হালুয়া, কারণ কি আমার মেয়ের ভীষণ পছন্দ গাজরের হালুয়া, তাই আমিও গাজরের হালুয়াটা বানাবো। আর এই গাজরটা যে কুচিয়ে রসটা বেরোছিল না, সেটা আমি গাজরের জলটা ফেলিনি, সেটা দিয়ে আমি আটা মেখে নিয়েছি। তো সাথে সাথে দেখো আমি ওই আটাটাই কিন্তু ওই জলটা দিয়েই আটাটা মেখেছি। তো রুটিটা একটু লাল লাল হবে, পরোটা বানিয়ে নেব। আর গাজরের হালুয়াটা আমার মেয়ের ভীষণ পছন্দ করে, ভীষণ। ছেলে অতটা ভালোবাসে না, মেয়ে খুব ভালোবাসে, বানিয়ে দিলে খেতে পারবে, ভালো লাগবে খেতে। আর সাথে সাথে আমি গাজরের হালুয়া আর পরোটা সাথে সাথে করে নিচ্ছি, কারণ গাজরের যে রসটা আছে ওটা দিয়ে রুটি করলে খেতে ভালো লাগবে না অতটা, তাই পরোটা বানাচ্ছি। আর তোমরা এখন জানো মেয়ের পরীক্ষা চলছে, ভীষণ চাপের মধ্যে আছি, ওই জন্য লং ভিডিও কোনো দিতে পারছি না। উচ্চ মাধ্যমিক তোমাদের আশীর্বাদে ভালো মতন হয়ে গেলেই খুব ভালো। আর তোমরা অনেক অনেক দিদিভাইরা আশীর্বাদ করো যে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করে বেরো। বাচ্চা কাচ্চা সমাধিরও মেয়ের পরীক্ষা চলছে, ব্লগে শুনতে পেরেছি। আর বাচ্চা কাচ্চার পড়াশোনার চাপে আমরা কিন্তু অনেকটা চাপে, কারণ কোথাও যাওয়া আসা কোনো কিছু করার আগে বাচ্চা কাচ্চা পড়াশোনা, তারপরে কোথাও যাওয়া আসা, আমাদের এটাই ভাবনা এখন রয়ে গেছে, নিজের বলতে আর কিছুই কিন্তু নেই, তাই না? তো দেখো, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে দেবো, আবার মেয়ে একটু রাত অবধি পড়বে, ওর জন্য আবার পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে আবার রীতিমতো ভিডিও দেওয়া হবে। ততক্ষণের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা, বাই বাই।